নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দই পটলের রেসিপি। দই পটল বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পটল। পটলগুলি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখানে একটু চিড়ে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে পটলগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। পটলগুলি সামান্য লালচে হয়ে উঠলে তুলে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে পটলগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। এরপর একটি বাটিতে নিয়েছি আদা, জিরে এবং কাঁচা পাকা লঙ্কা, এবং আরেকটিতে নিয়েছি পোস্ত এবং কাজু বাদাম। দুটোতেই সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি দুটি পেস্ট তৈরি করার জন্য। এরপর একটি কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। তার সাথে আগে থেকে যে তৈরি করে রাখা আদা জিরে লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মশলাটা কড়াইতে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর তার মধ্যে কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর কাজু বাদাম এবং পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও একবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কাজু বাদাম এবং পোস্তর যে কাঁচা গন্ধ সেটা দূর করার জন্য। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার জলটা ভালো করে ফুটতে শুরু করলে তার মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। জলটা একটু টেনে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এবং স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা বেশ অনেকটাই বেড়ে যায় এবং সাথে কালারটাও খুব সুন্দর আসে। এরপর এতে একে একে কিছু মশলা দিয়ে দিয়েছি, যেমন ধনে গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। এবার একদম শেষে সামান্য টক দই ফেটিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। টক দই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের দই পটল। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, এবং সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।